দাদা, ইদানিং হইল দেখতাছি হাসিনার পতনের পর থেকে গীতা পাঠ করাইতাছে না আমগো স্কুলে। ব্যাপার কি? এই বিষয়ে কোনো একটা ব্যবস্থা নেন, ভাল লাগতাছে না। ঠিক আছে, চিন্তা করিস না। শোন, তোরা গীতা পাঠের দাবি তোল, পাশে আমরা আছি। কোনো কিছু হইলেই ব্যবস্থা নিমু, চিন্তা করিস না। বুঝস নাই? তোরা গীতা পাঠের দাবি তোল, সাহসিকতার পরিচয় দে, সাহসী হয়ে ওঠ। ঠিক আছে, আমরা দাবি তুলমো, তবে কিছু হইলে তোমরা পাশে থাকবা, কথা দাও। এই বিষয়ে কিন্তু পাশে থাকবা নিশ্চিত। তবে আমরা আজকে স্কুলে গিয়ে এই বিষয়ে দাবি তুলমো, চিন্তা কইরো না। স্যার, আপনি একদিকে গীতা পাঠ করান না, আরেকদিকে আপনি ছাত্রীদেরকে হিজাব পরান। এটা কোন ধরনের ফাজলামি? আপনার পদত্যাগ চাই। এগুলি কি বলো? গীতা পাঠ করাই না তো গরমের কারণে? দেখো না অ্যাসেম্বলিতে কত গরম পড়ে, সংক্ষিপ্ত সময়, এই জন্যই পড়াই না, গীতা পাঠ করাই না এই জন্যই। আর তাছাড়া তোমাদেরকে হিজাব পড়তে বলছে কে? কে বলছে আমাকে বলবা। আর তোমাদেরকে হিজাব পড়তে বলা হয় নাই, তোমাদের ইচ্ছা। আর স্কার্ফ, এটা তো ইউনিফর্ম হিসাবে পড়তে বলা হয়েছে, এটা হিজাব না। স্কার্ফ আর হিজাব আলাদা জিনিস, দুইটা। এত কিছু বুঝি না। গীতা পাঠ করাইবেন নাইলে পদত্যাগ করেন, ডাইরেক্ট কথা, নাইলে কিন্তু অবস্থা খারাপ হইব। শোনো, তুমি কি আমারে হুমকি দিতাছ? তোমরা যা করার কইরা নাও, এত কিছু। আমি তোমাদের হুমকি টুমকি ভয় পাই না। আমি কিন্তু তোমাদের শিক্ষক, বুঝছো? তুমি আমার ছাত্র, আমি তোমার শিক্ষক। তুমি কি আমারে হুমকি দিতাছ? কি ব্যাপার, আপনি যাইতাছেন কোথায়? তোমরা কারা? তুমগরে তো দেখি নাই। তুমি কে? আমারে হঠাৎ, তুমি তো আমারে চিনো না, আমি তো তোমারে চিনি না। তুমি কেডা? তুমি নাকি গীতা পাঠ করতে দাও না? তোমার কিন্তু খবর হয়ে যাবো গা। কেডা আমি আবার? না, একদম খবর আছে তগো। স্যার, আমগো ক্লাসের ওই যে শিক্ষক আছে না, উনি গীতা পাঠ বন্ধ করে দিছে। উনি আমগরে গীতা পাঠ করতে দেয় না এবং ওরে হিজাব পরায়। স্যার, এই ব্যাপারে কিছু ব্যবস্থা নেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা কইরো না, দেখতাছি। তোমরা ক্লাসে যাও। কি ব্যাপার স্যার? আপনি বলে গীতা পাঠ বন্ধ করছেন, হিন্দুদেরকে হিজাব পরান, ব্যাপার কি? এগুলি কি কাহিনী শুনতাছি? না স্যার, এগুলি মিথ্যা অভিযোগ। আর তাছাড়া এগুলির জন্য আরো আমাদের উপরে বহিরাগতরা হামলা করছে। স্কুলের বাইরের থেকে লোকেরা এসে আমারে আমারে মারছে ধইরা। আর এগুলি মিথ্যা। আমি তাদেরকে জোর কইরা বলি নাই যে হিজাব পরতেই হবে। আর তাছাড়া গীতা পাঠ, এটা গরমের কারণে অ্যাসেম্বলি সংক্ষিপ্ত করার কারণে আমি এই গীতা পাঠ আপাতত স্থগিত রাখছিলাম। আর তাছাড়া স্কার্ফ পরতে বলা হয়েছে, ইউনিফর্ম, এই জন্য, কিন্তু হিজাব পরতে বলা হয় নাই এবং তাদেরকে জোর করা হয় নাই এই বিষয়ে। আর স্যার, আমার উপরেও হামলা হয়েছে। আমি ইসলাম ধর্ম শিক্ষা পড়াই, আমি গীতা পড়াই না। আর তাছাড়া আমি গীতার বিষয়ে জানিও না। আমি হিন্দু ধর্মের কিছুই পড়াই না। অথচ আমার উপরেও দুর্বৃত্তরা হামলা করছে। এগুলি বাইরে থেকে আইসা কিছু কিছু লোক হামলা করছে। আর তারা হিন্দু ছাত্রদেরকে উস্কাইছে দাবি দেওয়ার বিষয়ে। আর আমাদেরকে মারধর করছে স্যার। এই বিষয়ে কিছু ব্যবস্থা আপনারা নেন স্যার, প্লিজ। এইভাবে হামলা টামলা করা, এগুলি তো অন্যায়। আর আমি ইসলাম শিক্ষা পড়াই, আমি হিন্দু ধর্মের কিছুই পড়াই নাই, তবুও আমার উপরে হামলা হয়েছে, আমারে মারছে। এত কিছু বুঝি না। আপনাদের দুইজনকে বহিষ্কার করা হইল স্কুল থেকে, আপনাদের জন্যই ঝামেলা হয়েছে। এত কিছু বুঝি না, এত কিছু বোঝার টাইম নাই। আপনাদেরকে পদত্যাগ করা হইল। কেন গীতা পাঠ বন্ধ করবেন, কেন হিজাব পরতে বলবেন, এত কিছু বোঝার টাইম নেই। বুঝেন নাই? আপনারা সম্প্রীতি রক্ষা করেন না কিছু না, আপনারা সাম্প্রদায়িক। আপনাদেরকে অব্যাহতি দেওয়া হইল স্কুল থেকে। স্যার, এইটাই আপনার বিচার? মাইরও খাইলাম আমরা বহিরাগতদের হাতে, ফ্যাসাদেও পড়লাম আমরা, লাঞ্ছিত হইলাম আমরা, আবার আমাদেরকে অব্যাহতি দিলেন। অথচ বহিরাগত হামলাকারী, তারপরে এইগুলি যারা করলো তাদেরকে কিছু করলেন না। এটাই আপনাদের বিচার?